অনেক সময় পুডিং বানাতে গেলে কিন্তু ভেঙে যায়। আজকের এই রেসিপিটা দেখে যদি তোমরা তৈরি করো, একদম সবাই মানে ১০ বছরের বাচ্চা থেকে একদম বয়স্ক ঠাকুমারা পর্যন্ত তৈরি করে নিতে পারবে। কোনো রকম লিকুইড দুধ লাগবে না। কিভাবে আমি তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক। তো প্রথমে না আমি ক্যারামেল তৈরি করব। তার জন্য এখানে আমি ২ টেবিল চামচ দিয়েছি চিনি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। একদম লো হিটে একটু সময় ধরে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ চিনি থেকে কিন্তু আস্তে আস্তে জল ছেড়ে দিচ্ছে আর ক্যারামেলটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে আমি চিনিটাকে কিন্তু মিশিয়ে দিচ্ছি যাতে সমভাবে চিনিটা একদম একসাথে গলে যায়। তো দেখো চিনিটা কিন্তু গলে গেছে আর কালারটাও কিন্তু লাল হয়ে গেছে। এই এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। এর থেকে বেশি লাল করতে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তারপরে দেখো সাথে সাথে যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব ঠিক সেই পাত্রে আমি ঢেলে দিয়েছি। তোমরা হয়তো বলতে পারো পুডিং তো সবাই তৈরি করতে পারে, কিন্তু না, আজকে আমি তোমাদের সাথে একদম ভিন্ন পদ্ধতিতে এই পুডিংটা তৈরি করে দেখাবো। তো এবারে একটা বাটিতে আমি নিয়েছি ২টো ডিম। ডিমগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। যদি কোনো নষ্ট ডিম থাকে তাহলে কিন্তু সবকটা যদি একসাথে দিতে যাও তাহলে সবকটা ডিমই নষ্ট হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই যে ফেটানোর যে মেশিনটা, এটা না আমি অনলাইনে পারচেজ করেছি। তোমরা চাইলে নিতে পারো। ভীষণ কাজের। মানে একদম অল্প সময়েই কিন্তু এটা দিয়ে কাজ করে নেওয়া যায়। এখানে আমি পাউডার মিল্ক নিয়েছি ৭৫ গ্রাম। মানে আমি ১০০ গ্রাম এনেছি, তার থেকে কিছুটা তুলে রেখেছি। তারপরে ২ চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে দিয়েছি ঠান্ডা জল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে কর্নফ্লাওয়ার আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ১.৫ কাপ দিয়ে দেব তোমার উষ্ণ গরম জল। এখন কিন্তু তোমাকে উষ্ণ গরম জলটা ব্যবহার করতে হবে। আবার বেশি গরম জল দেবে না, তাহলে কিন্তু আমরা যে ডিম ব্যবহার করব সেটা ডিমটা কিন্তু ছানা ছানা হয়ে যাবে। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়েছি ৩ টেবিল চামচ চিনি। যেহেতু গুঁড়া দুধের এমনিতেই মিষ্টি, তো সেই হিসেবে আর আমি যেহেতু মিষ্টিটা কম খাই সেই হিসেবে আমি মিষ্টিটা কম দিয়েছি। ভালো করে মিশিয়ে এবার ডিমের মিশ্রণের মধ্যে ওই যে পাউডার দুধটা যে আমি গুলে রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দিয়েছি। আবার তারপরে দিয়েছি ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এজন্যই দেবে, তাহলে কি হয় ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ একদম সহজভাবে তৈরি হয়ে যায়। এটা কিন্তু হাত ব্যথা করবে না যদি তোমরা এটা দিয়ে মিশিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরে যে ক্যারামেলটা করে রেখেছি সেই ক্যারামেলের বাটিতে আমি ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর আগে এখানেই আমি জল গরম করে নিয়েছি একটা পাত্রে, একটা স্ট্যান্ড বসিয়ে। তারপরে ক্যারামেলের যে পুডিংয়ের বাটিটা সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর তারপরে ওর ওর উপরে কিন্তু অবশ্যই ঢাকনা দেবে। তারপরে আবারও পুরোটাকে কভার করে দিয়েছি। দিয়ে ৪০ মিনিট আমি স্টিম করে নিয়েছি। একদম মিডিয়াম হিটে আমি ৪০ মিনিট স্টিম করে নিয়েছি। তো ফিরে এসেছি ৪০ মিনিট পর। দেখো জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। নিচে শুধু একটু জল ছিল। আর এত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে, এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এই যে একটা ছুরির সাহায্যে দেখলাম একদম ক্লিয়ার এসেছে পুডিংটা মানে একদম পারফেক্টভাবে তৈরি। তো আমি ফ্রিজে ১ ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে চারপাশ তুলে দিয়েছি। তারপরে দেখো প্লেটে আমি পুডিংটাকে ঢেলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর পুডিংটাও না নিচ দিয়ে একটু লেগে গেছিলো বলে ওই সাইডটা দিয়ে একটু ভেঙে গেছে। তো এবার তোমাদের দেখাচ্ছি একদম কতটা পারফেক্ট হয়েছে। তোমরা তৈরি করে খেয়ে দেখো। বললাম না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।